করোনা নিয়ে কিছু কথা বলবো, আমার ব্যক্তিগত অভিমত এবং বিভিন্ন সংবাদপত্রে যে বিষয়গুলো এসেছে, বিশেষ করে ঠাকুরগাঁর প্রেক্ষাপট নিয়ে আমি শুরু করব। আজকে 25 জুলাই 2021, 333 নমুনায় আজকে জেলায় শনাক্ত হয়েছে 102 জন, সদরে 55 জন, পীরগঞ্জে এবং অন্যান্য উপজেলায় বাকি সংখ্যক সংক্রমণ। 24 ঘন্টায় মৃত্যু ঘটেছে 3 জনের এবং মোট মৃত্যুর সংখ্যা 154 জন। তো করোনা বর্তমানে আমাদের একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা বলছেন, পত্রপত্রিকায় আমরা এ নিয়ে করোনায় করণীয় নিয়ে আমরা বিভিন্ন প্রকার লেখালেখি পাচ্ছি, আমরা সেগুলো পড়ব এবং সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। আসলে এটা একটা বৈশ্বিক মহামারী, অতিমারী বলা হচ্ছে। আমরা আমাদের যে শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটিকে বাড়াবার জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে যেই ফলমূল খাওয়া থেকে শুরু করে বিভিন্ন ভিটামিন নেওয়া বা মাল্টিভিটামিন নেওয়া, সেগুলোর পরামর্শ পাচ্ছি। বিশেষ করে ঘরোয়া পদ্ধতি বলতে আমরা যে লেবু বাজারে এখন পাওয়া যায় বা গাছেও যদি থাকে কারো, সেটি আমরা একটি লেবু যদি আমরা সেটি জুস করে আমরা খেতে পারি, তাহলে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে এবং ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিজেন আমরা পর্যাপ্ত পরিমাণে পেলে করোনার সংক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি। তবে করোনায় যে মানসিক স্বাস্থ্য, এই মানসিক স্বাস্থ্যের যে বিষয়টি, এটি আমাদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে। যে আমরা দেখছি কি এখন লকডাউনের মধ্যে আমরা বাসায় আছি এবং কাজকর্ম, বাইরের কাজকর্ম তেমনভাবে করতে পারছি না বা করছি, তার মধ্যে মানসিক একটা চাপ তৈরি হচ্ছে। দর্শকবৃন্দ, আমি শুধু না, অনেকেই আলোচনায় এটি নিয়ে বলেছেন, কিন্তু আমি বিশেষভাবে সচেতন করতে চাই আমার দর্শকদের যে করোনায় যে মানসিক চাপ সেটি কমাতে গেলে প্রয়োজন পর্যাপ্ত ঘুম। এই জন্য আমাদেরকে রাতের ঘুমটা ঠিকমতো যাতে আমরা করতে পারি সেটির দিকে নজর রাখতে হবে। এবং মানসিক যে স্থিরতা, এই মানসিক স্থিরতা রাখতে গেলে আমাদের ওষুধের সাহায্য নেওয়ার চাইতে মনে হয় ফলমূল, টাটকা সবজি এগুলোর বেশি গ্রহণ করলে খাদ্য হিসেবে, তাহলে আমরা এর সুফল পেতে পারি। তো আমি কোনো ডাক্তার নই, আমি কোনো স্বাস্থ্যবিদ নই, শুধু বলতে চাই যে এই করোনা ভাইরাস থেকে যে কোনোভাবে নিজেকে আমরা দূরে রাখব। কোনোভাবেই আক্রান্ত হওয়া যেন না হয় সেই দিকে আমরা সতর্ক থাকব। এখন আমার পরিবারের ওই ব্যক্তিটি তো সচেতন ছিল, কিন্তু এরপরেও তিনি করোনায় আক্রান্ত হলেন। হতেই পারে, কারণ এটি অতিমারী, মহামারীর একটি দুর্যোগ মুহূর্ত, দুর্যোগকাল।
এবং এই ভাইরাস কিভাবে কখন কাকে আক্রমণ করবে বা কিভাবে আমরা আক্রান্ত হব সেটি কিন্তু আমরা জানি না। কিন্তু এখানে মেডিটেশন, স্রষ্টার প্রতি বিশ্বাস, নিজেকে স্থির রাখা, কিছু স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে নিজের ইমিউনিটিকে গ্রো আপ করা মাধ্যমে আমরা কিন্তু এই করোনা থেকে বাঁচতে পারি। কিন্তু যদি হয়ে যায় তাহলে উদ্বিগ্ন না হয়ে আমাদেরকে সেটি ফেস করতে হবে, অর্থাৎ করোনাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেজন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যদি আমি নিজে আক্রান্ত হইনি কিন্তু আমার পরিবারের সদস্যদের মধ্যে আক্রান্ত হয়েছিলেন, আক্রান্ত আছেন, তাদের অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করতে চাই দর্শকদের উদ্দেশ্যে। আপনি যদি বুঝতে পারেন যে আপনার জ্বর 4 দিন বা 3 দিন ধরে লাগাতার কোনো ওষুধ না খেয়ে জ্বর থাকে এবং সাথে কাশি থাকে এবং শ্বাসকষ্ট থাকে, অবশ্যই পার্শ্ববর্তী করোনা পরীক্ষার কেন্দ্রে গিয়ে আপনাকে স্যাম্পল দিয়ে নিশ্চিত হতে হবে যে আপনি পজিটিভ কিনা। তো যাই হোক, আমি চিকিৎসা সম্পর্কে বেশি একটা বলতে চাই না। করোনার টিকা সম্পর্কে আশ্বস্ত করতে চাই। সাম্প্রতিককালে মানে গতকাল রাতেই আমরা বিভিন্ন মিডিয়ায় যে খবরগুলো পেয়েছি, তাতে করে সরকারিভাবে আমাদের টিকা বা ভ্যাকসিন যে সংকট ছিল সেই সংকট থেকে উত্তরণের কথা বলা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে জাপান থেকে 2.5 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা, যেই টিকা আমরা কিন্তু আগে নিয়েছিলাম অ্যাস্ট্রাজেনেকা এবং কিছু ডোজ বাকিও ছিল, সেটি প্রায় 2.5 লাখ ডোজ এসে যাচ্ছে এবং 27 লাখ ডোজ অতি শিগগির আমাদের দেশে চলে আসবে, পৌঁছে যাবে। কাজেই এই যে দ্বিতীয় ডোজের যে টিকাটি নিয়ে যে ভীতি, সেটি কিন্তু অচিরেই দূর হবে বলে সরকার আমাদেরকে আশ্বস্ত করছেন। এবং চীন থেকে আরও 30 লাখ সিনোফার্মের ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন, সেটি আনা আসছে এবং প্রথম পর্যায়ে 13 কোটি, দ্বিতীয় পর্যায়ে আরও 7 কোটি ভ্যাকসিন আনবার জন্য প্রস্তুতি শেষের দিকে। আমরা কিন্তু বলতে পারি যে টিকা যদি 80% মানুষকে দেওয়া যেতে পারে এবং দেওয়া হবে আশা করি, তাহলে আমরা করোনার মতো এই ভয়াবহ ভাইরাস থেকে মুক্ত থাকতে পারব। তবে সচেতনতাই প্রধান কর্তব্য। আমরা সচেতন হব। সচেতনতা ছাড়া কোনো প্রতিষেধক নেই। টিকা নেওয়ার পরেও আমাদের জানা আছে, আমরা যারা সাংবাদিকতা করি বা আমরা যারা লেখালেখি করি বা পত্রিকা, খবরের কাগজ, দৈনিক পাঠক, তারা আমরা জানি যে টিকা নেবার পরেও কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন অনেকেই। তাহলে সচেতনতা ছাড়া সম্ভব না। হ্যাঁ, আমরা আমাদের ব্যক্তিগত যে কাজকর্ম রয়েছে সেগুলো আমরা করব, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে সত্যিকার অর্থে নিজের প্রতি নিজের অবিচার করা যাবে না। পর্যাপ্ত ঘুম ঠিক রাখতে হবে, খাবার দাবার ঠিকমতো গ্রহণ করতে হবে এবং ফলমূল যোগ করতে হবে খাবারের সাথে। ভিটামিন সি, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় খাদ্য ডাক্তারের পরামর্শ মতে, আপনার ফিজিশিয়ানের পরামর্শ মতে আপনি গ্রহণ করবেন
এবং বয়স ভেদে যারা অপেক্ষাকৃত যারা বয়স্ক তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা এমন সময় বাজারে যাবেন যখন বাজারের লোকজন কম থাকে, অর্থাৎ সকাল 10টার মধ্যেই বাজার করে নেওয়ার চেষ্টা করবেন যত সকাল সম্ভব বাজারগুলোতে। কারণ আমাদেরকে যেহেতু জীবন ধারণ করতেই হবে, আমাদেরকে প্রাত্যহিক বাজার সপ্তাহে 3 দিন করা গেলে খুব ভালো। প্রতিদিন বাজারে আমরা না যাই এবং অন্যান্য সামাজিক যেই অনুষ্ঠান রয়েছে সেগুলো তো আমরা যাব না, সেসব জায়গায় বিরত থাকব অন্তত আরও কয়েকটা মাস। আমরা আশা করি যে আমরা কয়েক মাস পরে আমরা এই মহামারী থেকে আমরা পরিত্রাণ পাব। পুরোপুরি না হলেও আমরা আশা করতে পারি যে 80% আমরা ভ্যাকসিনেশন হয়ে গেলে তখন এই মহামারী থেকে, এই অতিমারী থেকে, কোভিড-19 থেকে আমরা রক্ষা পাব। তো আজকের এপিসোড শেষ করছি। দর্শকদের ধন্যবাদ জানিয়ে